স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায় কেন জানেন? তাদেরকে অকারণ পেরেশান করলে। আপনার স্বামীকে আপনি প্রচুর পেরেশান করেন, কিছু করলেও পেরেশান করেন, কিছু না করলেও পেরেশান করেন, তাহলে দেখবেন আপনার স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে। এটা কখনোই করবেন না। আপনার স্বামীকে পেরেশানি মুক্ত রাখুন, এটা কখনোই করবেন না। বেশি পেরেশান করলে আপনার স্বামী স্ট্রোক করবে। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। নাম্বার 2, অতিরিক্ত প্রেশার দেয়া। আপনার স্বামীর যে টাকা নেই তার চাইতেও বেশি ইনকাম করতে বলা। আপনার স্বামী যা করতে পারে না তার থেকেও বেশি কাজ করতে বলেন। অতিরিক্ত প্রেশার দেওয়া বন্ধ করুন। আপনার স্বামীর যতটুকু সামর্থ্য ততটুকুই করুক, সেটুকুই করুক, তা নিয়েই আপনি আলহামদুলিল্লাহ বলুন। যদি আপনি বেশি পেরেশান করেন তাহলে দেখবেন আপনার স্বামী স্ট্রোক করবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে। তখন দেখবেন আপনার স্বামী খুব দ্রুতই মারা যাবে। বি কেয়ারফুল, এগুলো মানার চেষ্টা করুন। নাম্বার 10, মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকা। আপনার স্বামীর মনের মধ্যে যদি অনেক কষ্ট জমে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। আপনার স্বামীকে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আপনার স্বামীর বন্ধু হওয়ার চেষ্টা করুন। আপনার স্বামী কি করতে ভালোবাসে সেটা করতে দিন। আপনার স্বামী কি খেতে ভালোবাসে তা রান্না করে খাওয়ান। বেশি কষ্টে রাখবেন না। আপনার স্বামী যদি আপনার সাথে কথা বলতে ভয় পায় তাহলে দেখবেন আপনার স্বামী বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবে না। আপনার স্বামী আপনার হবে বন্ধু, আপনার কাছের মানুষ। আপনার স্বামী আপনার কাছে হবে প্রিয়তম মানুষ। আর সেই মানুষটা যদি আপনার সাথে বেশি কথা বলতে না পারেন, আপনি যদি সব সময় রাগ করেন, ধমক দিয়ে কথা বলেন, তাহলে দেখবেন আপনার স্বামী বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছে, আর একটা সময় পর এই পৃথিবীতে থাকবে না। বি কেয়ারফুল, এগুলো মানার এবং করার চেষ্টা করুন। নাম্বার 4, গাধার মতো হাড় খাটুনি পরিশ্রম করা। আপনি যখন আপনার স্বামীকে গাধার মতো পরিশ্রম করতে বলবেন তখন দেখবেন আপনার স্বামী চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা স্বামী যাবে, প্রত্যেকটা মানুষই যাবে তার প্রিয়তমা স্ত্রী তাকে ভালোবাসুক। আর আপনাদের মন রক্ষা করার জন্য সেই মানুষটা হয়তো গাধার মতো পরিশ্রম করবে, কিন্তু এটা করতে দেওয়া উচিত না। আপনি চেষ্টা করবেন আপনার স্বামী যেন গাধার মতো পরিশ্রম না করে। সে সারা জীবন ইনকাম করবে আর আপনি গচ্ছিত রাখবেন। একটা সময় পর আপনাদের শরীর খাবে পোকায় আর আপনাদের টাকা খাবে লোকে। সেজন্য সব কিছু জমানোর আগে নিজেদের জন্য কিছু করার চেষ্টা করুন। নিজের আত্মাকে কষ্ট দেবেন না। আপনারা স্বামী স্ত্রী আছেন, খান, ঘোরেন, নিজের আত্মাকে কষ্ট দিয়ে ছেলেমেয়ের জন্য সব কিছু জমিয়ে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে সব কিছু জমিয়ে পরবর্তীতে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার সন্তান ডাক্তার না নিয়ে এসে নিয়ে আসবে উকিল নিয়ে আসবে জমি জায়গা ভাগ করার জন্য। আপনার স্বামীকে অনেক বেশি কষ্ট দেবেন না, প্রেশার দিবেন না, রাগারাগি করবেন না, ঝামেলা করবেন না, তাহলে দেখবেন আপনার স্বামী সুস্থ থাকবে। আর তা না হলে আপনার স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে। এবং নাম্বার 5, একটা পুরুষ সারা দিন বাহিরে পরিশ্রম করে এবং যখন সে বাড়ি ফেরে তখন তার সহধর্মিণী বা স্ত্রী বলে, কি করেছ আমার জন্য? তখন সেই পুরুষটা অর্ধেক মারা যায়। কারণ সেই পুরুষটা কিন্তু কখনোই নিজের জন্য ইনকাম করে না। সব সময় মনে রাখবেন, একজন পুরুষ কখনোই নিজের জন্য ইনকাম করে না। একজন পুরুষ হয় স্ত্রী সন্তানের জন্য ইনকাম করে, না হয় বাবা মায়ের জন্য ইনকাম করে, না হয় অন্য কোনো সেক্টরের জন্য ইনকাম করে। সব সময় মনে রাখবেন, পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করে না। সেজন্য পুরুষের কত ইনকাম সেটা জিজ্ঞেস করতে নেই। একটা পুরুষ সারা দিন আপনাদের জন্য পরিশ্রম করলো, সারা দিন কঠোর পরিশ্রম করলো, বাড়ি আসার সাথে সাথে আপনি বললেন, কি করেছ আমার জন্য? কথাটা মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি তারপরে পৃথিবীতে কারো পায়ে সেজদা করতে বলতো তবে সেটা স্বামীর পায়েই সেজদা করতে বলতেন। স্বামীকে কোন মর্যাদায় রেখেছেন একটু বোঝার চেষ্টা করুন। স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি অনেক কটু কথা বলে, স্বামী যদি অনেক বেশি খারাপ হয়, তারপরেও স্বামীকে কিছু বলবেন না। ওপরে তো একজন আছেন, তিনি কিন্তু দেখছেন। সব সময় মনে রাখবেন, কর্মের বিচার কিন্তু অবশ্যই হয়। তাই বলে আপনার স্বামীকে উল্টাপাল্টা কথা বলবেন তা কিন্তু বলা উচিত নয়। আপনার স্বামীকে ভালোবাসুন এবং সব সময় চেষ্টা করবেন আপনার স্বামী যেন ভালো থাকে। সব সময় মনে রাখবেন, আপনার স্বামী যদি এই পৃথিবীতে থাকে তাহলে আপনি সব জায়গায়
সম্মান পাবেন, সবার কাছে মর্যাদা পাবেন। কিন্তু আপনার স্বামী যদি মারা যায় তাহলে দেখবেন আপনার আপন বলতে আর কেউ থাকবে না। স্বামী কিন্তু আপনার খুঁটি, স্বামী আপনার ছাদ। এই ছাদ যদি চলে যায় তাহলে কিন্তু আপনাকে রোদের প্রখরতা সহ্য করতে হবে। বি কেয়ারফুল, কথাগুলো মানার চেষ্টা করুন। স্বামীরা কিন্তু খুব দ্রুত মারা যায়, স্ট্রোক করে, বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। অতিরিক্ত পেরেশানি দেবেন না, ঝামেলা করবেন না। যদি বাজার থেকে কিছু নাও আনতে পারে তবুও আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে দেখবেন আপনার স্বামী খুশি হয়ে যাবে। আর যদি আপনি বাজে কথা বললেন, কেন আনোনি, এই কাজটা কেন করোনি, তাহলে দেখবেন আপনার স্বামী বেশি পেরেশানিতে পড়বে, বেশি টেনশন করবে এবং অতি দ্রুত মারা যাবে। বি কেয়ারফুল, এগুলো মানার চেষ্টা করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।